আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দোয়া করি আল্লাহর কাছে পৃথিবীর প্রতিটি মানুষ যে যেখানে আছে আল্লাহ সবাইকে নিরাপদে এবং সুস্থভাবে রাখুন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম, প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করলাম নতুন একটি রান্নার ভিডিও। তো আমি এটা দেশি মুরগি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব আজকে। একেবারে অরিজিনাল দেশি মুরগি, যা যা মশলা আমরা দেই, আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছিলাম, আর অন্যান্য যেগুলো হলুদ মরিচ লবণ যা সবই দিয়ে তো কষিয়ে নিয়ে মিষ্টি কুমড়াটা কষিয়ে নিয়ে যে নামানোর আগে একটু পাঁচফোড়ন মশলাটা আমি টেলে নিয়েছি, নিয়ে উপরে দিয়ে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে দিয়ে নামিয়ে নিয়েছি আর কি, হওয়ার কিছুক্ষণ আগে তরকারিটা। আর এটা হলো পাট শাক ভাজি। এটা তো পাট শাক ভাজি আমরা সবাই জানি কিভাবে করতে হয়, ভিডিওটা বড় হয়ে যাবে তাই আর দেখাইনি। তো যাই হোক, মিষ্টি কুমড়াটা নানাভাবেই খাওয়া যায়। আমরা উত্তরবঙ্গের মানুষ মিষ্টি কুমড়াটা মুরগির মাংস, গরুর মাংস, যে কোনো মাছের সাথে সবজি হিসাবে বিভিন্নভাবে খাই, ভর্তা। আর এই তো আমার মেহমান, একদম শাহী মেহমান, খাস মেহমান, বিড়াল ছানা। আজকে ওর মা নেই, কয়দিন ধরে মাকে দেখছি না। মেবি ওর মার কিছুদিন আগে বাচ্চা হয়েছে, তো এবার খুব একটা আসতেছে না কয়দিন। ওর মা অন্য একটি টিনের নিচে দেখলাম যে বাচ্চা ছোট ছোট, তো একা হয়ে গেছে। মনটা খুব খারাপ, তার ঠিকমতো খাচ্ছে না। এই যে কি ভাব নিয়ে বসে আছে সে। তো যাই হোক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অনুরোধ করব একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিন। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো পাশে থাকা বেল আইকনটি একটু কষ্ট করে বাজিয়ে দিন, যেন আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে ভালো কিছু আপনাদেরকে দেখানোর বা আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। এখন যেহেতু লং ভিডিও সবাই দেখতে কম চায়, এত সময়ও কারো হাতে নেই, আর আমিও একটু ব্যস্ত, তাই প্রচণ্ড গরম পড়েছে, কোথাও তো যাওয়াই যায় না। কোনো রকম একটু রান্না করে এই ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, মঙ্গল রাখুন, নিরাপদে রাখুন। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।